সমুদ্র সৈকতে আনন্দ উদযাপন নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আব্দুর রহমান ও কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে আব্দুর রহমানের কাছে। রহমান, কেমন দেখছেন সমুদ্র সৈকতে পর্যটকদের উচ্ছ্বাস, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আজকে ঈদের পঞ্চম দিন এবং শুক্রবার হওয়াতে কক্সবাজারে প্রচুর পরিমাণে পর্যটক এসেছে এবং কক্সবাজারের পর্যটকরা তাদের নিজেদের আনন্দে সমুদ্রের স্নানে ব্যস্ত রয়েছে এবং বিশেষ করে পাহাড় পর্বত এবং সবকিছু মিলিয়ে রাস্তাঘাটে মানুষ এবং আজকে কক্সবাজারে এমন কোনো হোটেলের রুম কোনো বুকিং সবগুলা শতভাগ বুকিং রয়েছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছে এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটা হলো তাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো হয়েছে এবং কোনো ধরনের পর্যটক হয়রানি হয় নাই। এবং সর্বশেষ টুরিস্ট পুলিশ যেটা জানিয়েছে, তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছেন এবং পর্যটকদের সার্বিক সহযোগিতা, ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা সবকিছু মিলিয়ে তারাও এবারে ঈদ উদযাপনটা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছে। এই জন্য তারাও মোটামুটি সবাই খুশি, যদিও টুকটাক সামান্য অভিযোগ রয়েছে। এবং এর মধ্যে একটা দুঃসংবাদ ছিল, সেটা হলো যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়াতে প্রায় 20-এর অধিক লোকজন প্রাণহানি ঘটেছে এবং তারা আজকেও একজন চট্টগ্রাম হাসপাতালে চলে গিয়েছেন এবং এই জন্য তারা সংশ্লিষ্ট মহল এবং সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন 6 লাইনে রূপান্তর করা হয়। এবং বিশেষ করে কক্সবাজারের কিছু পর্যটকের যে অভিযোগটা ছিল, তারা দান সবকিছুর একটু দাম বাড়তি নিয়েছে বলে পর্যটকদের অভিযোগ ছিল, যে তারা তাদের ন্যায্য যে দাম ভাড়া ছিল সেখান থেকেও তারা কিছু অতিরিক্ত দাম বাড়তি গুনতে হয়েছে। এবং ব্যবসায়ীরা যেটা জানিয়েছে, মাত্রাধিক লোক কক্সবাজারে আসলে তাদের রুম সংকট হয় এবং কিছু ফরিয়াদিরা দালালরা থাকে, তারা কিছু রুম বুকিং করে রাখে এবং সেটা বেশি দামে বিক্রি করে। যদিও এবারে হোটেল মালিক সমিতি রাস্তায় সবাই একটি নিরাপত্তা বলয় তৈরি করেছিলেন এবং এদের দালাল চক্রদেরকে শক্ত হাতে প্রতিরোধ করেছে। ন্যান্সি, আরেকটা বিষয় যেটা হলো যে কক্সবাজারের সমুদ্র সৈকতের এই পর্যটকের প্রবাহ আগামী 1 বৈশাখ পর্যন্ত থাকবে বলে তার ব্যবসায়ীরা আশা করতেছেন এবং এইভাবে যদি থাকে তাহলে পর্যটন ব্যবসায়ীদের যে খরচ ছিল এবং রমজান মাসে তাদের যে অভাব অভিযোগ ছিল সেটা তারা খুশিয়ে তাদের লাভের মুখ দেখবে। এবং পর্যটন কেন্দ্রগুলোতে বিনোদন কেন্দ্র বাড়ানোর জন্য পর্যটকরা আবেদন জানিয়েছেন এবং ব্যবসায়ী সহ সর্বস্তর মহলের মধ্যে একটি উৎসব ভাব ছিল, কারণ এবারের এটা সম্পূর্ণ ভিন্ন রূপে, যেহেতু একটা পরিস্থিতি সবকিছু মিলিয়ে কক্সবাজারের সার্বিক পরিস্থিতি খুবই ভালো গিয়েছে বলে পর্যটক এবং ব্যবসায়ীরা, প্রশাসন সবাই জানিয়েছে এবং তাদের খুশিতে সবাই আত্মহারা। এবং আমরাও আশা করি ভবিষ্যতে কক্সবাজারের পর্যটন শিল্পের আরো উন্নয়ন হবে। এবং আমি এখন যাচ্ছি পটুয়াখালী ইব্রাহিমের কাছে, আমাদের সহকর্মী ইব্রাহিম ভাই। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সমুদ্রের বিশালতা আসলে মানুষকে খুব কাছে টানে। সেই কাছে টানার ক্ষেত্রে কিন্তু এই টানা 9 দিনের বন্ধে পরিবার পরিজন এবং সবাইকে নিয়ে এই বিশাল সমুদ্রে সময় কাটাতে আসছে যারা অবসর আছে তারা সবাই। এবং এছাড়াও কিন্তু আপনি কিন্তু দেখায় তাহলে দেখবেন যে বিশাল এই যে 18 কিলোমিটার সমুদ্র সৈকত জুড়ে কিন্তু শুধু মানুষ আর মানুষ, প্রায় লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে এই সমুদ্র সৈকতে। আমি কথা বলেছি এখানে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মতলব মোল্লা সাহেব, তিনি আমাকে জানিয়েছেন যে আপনার 9 দিন আগে থেকেই প্রায় 100% 100-এর উপরে আপনার হোটেল বুকিং হয়ে গেছে এবং শতভাগ তারা যে এটা লসের ভিতরে সেই লসটা তারা কাটিয়ে উঠতে পেরেছে। এছাড়া আমি কথা বলেছি এই কুয়াকাটা সংশ্লিষ্ট যে ব্যবসায়ী আছে তাদের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে তাদের যে একটা লস ছিল যে রমজান মাসে কোনো পর্যটক এখানে আসেনি এবং এই 9 দিনে তারা আসলে তাদের সেই লস কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। এবং এছাড়া এখানে যারা অন্য সব সংশ্লিষ্ট ব্যবসা আছে তারাও কিন্তু খুব খুশি এই পর্যটকের আগমন এবং এই পর্যটকদের কিভাবে সেবা দেওয়া যায় সেই জন্য তারা কিন্তু আসলে সব দিক থেকে প্রস্তুত আছেন। এছাড়া আমি কথা বলেছি ট্যুরিস্ট পুলিশের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে পর্যটন যে স্পটগুলো আছে যেমন ঝাউবন, সুটকিপল্লী, লাল কাঁকড়ার বীজ, চর বিজয়, আপনার রাখাইন মার্কেট, মিসিরপাড়া, তারপর আপনার এই যে বিভিন্ন রকমের দোকান আছে যেগুলো আচার, জামা কাপড় সবগুলো, এইসব জায়গা কিন্তু তাদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগিয়েছেন। এবং এছাড়া তাদের সেখানে সাদা পোশাকধারী পুলিশ আছেন, নৌ পুলিশ আছেন, কোস্টগার্ড আছেন এবং র্যাব আছেন, আনসার আছে, সব ধরনের নিরাপত্তা তারা বজায় রেখেছেন যে টুরিস্টের কোনো রকমের অসুবিধা যেন না হয় বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও আমি কথা বলেছি এখানে যে পর্যটকরা আছে তাদের সাথে আমি যোগাযোগ করেছি, তাদেরকে জানিয়েছি যে আসলে কোনো সমস্যা তাদের হচ্ছে
হচ্ছে কিনা। তারা আমার কাছে যতটুকু অভিযোগ করেছে সেগুলো করেছে যে এই যে জিও টিউবগুলো যে ফালানো আছে, এই জিও টিউবগুলো আসলে এখন জোয়ার হচ্ছে, এই জোয়ারে তারা যখন নামতে যায় তখন তারা অনেকে ছোট বড় আপনার অ্যাক্সিডেন্ট হয়, পড়ে গিয়ে পা ভেঙে যায়, অনেকের ব্যথা পায়। তারা বলতেছে যে প্রশাসনের কাছে তাদের আসলে সরকারের কাছে একটা দৃষ্টি যে এটা একটা মাস্টার প্ল্যান করা দরকার। এবং এছাড়াও কিন্তু এখানে যারা আসে তারা বলতেছে যে আসলে এই অব্যবস্থাপনা ইউটিউবগুলো যেন ঠিক করা হয়, ঠিক করলে তাহলে হয়তোবা পর্যটনের সমাগম আরো বেশি বাড়বে। এবং এছাড়া আমি কথা বলেছি এখানে যারা এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট তারাও চাচ্ছে যে একটা সুন্দর মাস্টার প্ল্যান হোক, এবং মাস্টার প্ল্যান হওয়ার জন্য যেন সমুদ্র সৈকতে আরো পর্যটক যেন বাড়ে। এই ছিল পটুয়াখালী কুয়াকাটা নিয়ে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। 4 দিন পর সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া বিচে খোলপেটুয়া নদীর ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ বন্ধ হয়েছে। শুক্রবার দুপুরে জিও টিউবে সম্পূর্ণ করা হয়েছে ক্লোজার নির্মাণ। গেল 31 মার্চ ঈদের দিন সকালে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। 10টি গ্রাম প্লাবিত হয় এবং 20টি গ্রামে ঢুকে পড়ে লোনা পানি। ক্লোজারের ফলে গ্রামে গ্রামে ঢুকে পড়া পানি দ্রুত শুকিয়ে যাবে বলে আশা স্থানীয়দের। ভুক্তভোগীদের দাবি সহায়তা ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের। ঈদের আনন্দকে নিরানন্দ পরিণত করে যে অবদার বাঁধ ভেঙে আমাদের সর্বশান্ত হয়ে গেছি আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। আপনারা দেখতে পাচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের অক্লান্ত প্রচেষ্টা এবং পরিশ্রমের বিনিময়ে এবং স্থানীয় জনগোষ্ঠীর সর্বাত্মক সহযোগিতার কারণে, ওনাদের সার্বিক প্রচেষ্টার কারণে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ক্লোজার নির্মাণ শেষ হয়েছে। আমরা অচিরেই আশা করছি পানি উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতায় আমরা একটা সুন্দর আদর্শ এবং টেকসই বাঁধ পাবো। ঈদের পর দেশের বাজারে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম। কয়েকটি সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বেড়েছে মাছ মাংসের দামও। আর নওগাঁয় খুচরা বাজারে সরু চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত। ক্ষুব্ধ ক্রেতারা। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপর রিপোর্ট। ঈদের পর বাড়তি শাকসবজি, মাছ মাংস সহ সব ধরনের নিত্যপণ্যের দাম। ময়মনসিংহের বাজারে সপ্তাহের ব্যবধানে বেগুন, টমেটো সহ বেশ কয়েকটি সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে 190 টাকা এবং সোনালী মুরগি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 280 টাকা কেজিতে। বেগুন 100 টাকা কেজি, করলা 80 টাকা কেজি, আপনার এই ঢেঁড়স আছে 60 টাকা কেজি, লেবু 100 টাকা হালি, 80 টাকা হালি। আমাদের মতো সাধারণ লোকের কয় ক্ষমতার বাইরে। নুন আনতে পান পুরা, কিন্তু আবার আরেক শ্রেণীর কাছে ওই কিছুই নেই। এটার কারণ অবৈধ ছয়লাভ হয়ে গেছে দেশে। সপ্তাহ 10 দিন ধরে একটু দামটা একটু বেশি। চট্টগ্রামে ব্রয়লারের দাম বেড়েছে 20 থেকে 25 টাকা। তবে আদা, রসুন ও পেঁয়াজের বাজারে স্বস্তি রয়েছে। চাঁদপুরের বাজারগুলোতে পর্যাপ্ত দেশীয় মাছ থাকলেও দাম বাড়তি। পাঙ্গাস ও তেলাপিয়ার কেজি বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা, রুই 250 থেকে 300 টাকা, কাতল বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজিতে। লক্ষ্মীপুরে কেজি প্রতি শাকসবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা করে। মাছের দাম বেড়েছে 30 থেকে 60 টাকা পর্যন্ত। যশোরে অন্য সব শাকসবজির দাম কিছুটা কম হলেও চড়া টমেটো, গাজর ও শসার দাম। তবে স্থিতিশীল নরসিংদীর নিত্যপণ্যের বাজার। নওগাঁয় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম খুচরা পর্যায়ে বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত। বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি। বৃদ্ধ মানুষ চিকন চালের ভাতটা ভালোবাসে বা খায়, কিন্তু চিকন চালের দামটা যে 5 টাকা কেজিকে বেড়ে গেল, আমাকে গরিবের পক্ষে কিনা তো অসম্ভব। বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং বাড়ানোর দাবি ভোক্তাদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী নির্বাচনে নাগরিক পার্টি 300 আসনের প্রার্থী দেওয়ার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণরা সহ অগ্রজরা এতে অগ্রাধিকার পাবে। শুক্রবার দুপুরে সাংগঠনিক সফরে রংপুরে এসে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সার্জিস আরও বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণদের সাহসের পাশাপাশি অভিজ্ঞদের পরামর্শ ও দিক নির্দেশনা প্রয়োজন। এ সময় সার্জিস
বিগত অঞ্চল ভিত্তিক বাজেট বরাদ্দে বৈষম্য নীতির কড়া সমালোচনা করেন। আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে বাজেট প্রাপ্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি কামনা করেন তিনি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা 300 আসনে মনোনয়ন দিতে পারি। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা 1 সপ্তাহের মধ্যে আমাদের যে কমিটি ফরমেশন প্রক্রিয়া সেদিকে চলে যাব। জেলা এবং উপজেলা পর্যায়ের যে কমিটি সেগুলো আমাদের এই এপ্রিল মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ধন্যবাদ সবাইকে।